আপনারা কিন্তু এনজিওগ্রাম সরকারের বিশাল বদনাম করতেছেন ভাই। যেমন 1 নম্বর বদনাম হচ্ছে এনজিওগ্রাম সরকার কোনো সংস্কার করে নাই। কে বলেছে সংস্কার করে নাই? আমি তো দেখতেছি ভাই, এনজিওগ্রাম সরকার দারুণ দারুণ সংস্কার করছে। 1 নম্বর হচ্ছে নাবালকদের মন্ত্রী বানিয়েছে, যারা সন্ত্রাসী জঙ্গি তাদেরকে এক গ্রুপকে মন্ত্রী বানিয়েছে, আরেক গ্রুপকে রাজনৈতিক দল বানিয়ে দিয়েছে। কে বলেছে সংস্কার করে নাই? কেন ভাই আপনারা বদনাম করেন? কে বলেছে এনজিওগ্রাম সরকার বদনাম করে নাই? 15 বছর নাকি ভোট দিতে পারে নাই, বাঙালি অস্থির হয়ে গেছে, ভোটের দুর্ভিক্ষ ছিল। এখন দেখেন কি সুন্দর, ভোটের কোনো আলাপ নাই, কিচ্ছু নাই, পাবলিক চুপ। কে বলছে সংস্কার করে নাই? কে বলল সংস্কার করে নাই? এই যে ইউনুস জিন্দেগিতে নামাজ পড়ে নাই, শুক্রবার দিনও কোনোদিন জুম্মাবারও কোনোদিন উষ্টা খায় পশ্চিম দিকে পড়ে নাই, সেই লোকটা এখন মাথায় টুপি দিছে। কে বলল সংস্কার করে নাই? কেন আপনারা বদনাম করেন সে সংস্কার করতেছে না? কত সুন্দর সংস্কার করেছে। বাংলাদেশের পোস্টকোড বলে খ্যাত বাংলাদেশে সে ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িটা প্রথমে পুড়ে দিল, তারপর ভেঙে দিল। কি সুন্দর! কে বলল সংস্কার করে নাই? তারপরে দেখেন আবার সংস্কার করলো, 32 নম্বর বাড়ি আর্মি দিয়ে ঠেকাইতে পারে নাই। আবার দেখেন সিপিবি অফিস, মানে আমাদের কমিউনিস্ট পার্টির অফিস ভেঙে ফেলতে চাইছে, সেটা সে দেখেন পুলিশ দিয়ে ঠেকাই দিল। তারপরেও বলতেছেন ভাই সে সংস্কার করে নাই। এইভাবে কেন বদনাম করেন? কে বলল তিনি সংস্কার করেন নাই? এইভাবে ভাই আপনারা বদনাম করেন না এই এনজিওগ্রাম সরকারের নামে। আর অনেক অনেক সংস্কার করেছে। তার সর্বশেষ সংস্কার হলো মিনিকেট চাউল 100 টাকা কেজি। কে বলছে সংস্কার করে নাই? 50 টাকা 40 টাকা খাওয়াইলে আগে বাঙালি চিকুর দিয়ে উঠতো, ঠিক আছে? এখন 100 টাকা কেজি খাওয়াইতেছে, এটা কি সংস্কার না? আরো সুন্দর সংস্কার হয়েছে, তা হলো যে বাংলাদেশিদের উমরা হজে যাওয়া বন্ধ। এটা একটা সংস্কার করছে না? আওয়ামী লীগ থাকতে হজে গেছে, উমরা হজে, এখন উমরা হজে যাওয়া বন্ধ। এটা কি সংস্কার না? তারপরেও যদি আপনারা বলেন এনজিওগ্রাম সরকার সংস্কার করে নাই, এটা তো ভাই পুরাটাই একটা মিথ্যা কথা বলা। একটা ভদ্রলোক, তার কে বলছে সংস্কার হয়নি? 84 বছর বয়সে সে ক্ষমতায়, সে একটা সংস্কার না ভাই? বিশাল সংস্কার করেছে। এই যে দেখেন বিএনপি ইলেকশন চায়, এই দেখেন ধানাই পানাই করে তারা মাসের পর মাস ঘুরাইতেছে, কেউ কথা বলে না। এটা একটা সংস্কার না? এই যে মনে করেন আগে মানুষ একটু রাত্রে ঘুমাইতো, দিনেও ঘুরতে পারতো আরামে, সন্ধ্যার পর এখন নারীরা ঘর থেকে বেরোইতে পারে না, দিনের বেলায় এই ঘর থেকে ডাকাতি, বাসে ডাকাতি, এটা কি সংস্কার না? সবচেয়ে বড় সংস্কার কি জানেন? ঘোড়ার মাংস খাওয়া শিখেছে। এই এনজিওগ্রাম সরকারের আমলে বাঙালি মুসলমানদের মাশাআল্লাহ হত্যক্য, এরা তো আবার মুসলমান না, বাঙালি না, এরা হচ্ছে মুসলমান। বাঙালি মুসলমান বলা যাবে না, বলতে হবে মুসলমান। মুসলমানদের দেখেন কি সুন্দর ঘোড়ার মাংস খাওয়া শিখেছে। ওহো, মাংস বললে তো আর পাপ হবে, বলতে হবে গোস্ত, ঘোড়ার গোস্ত। তাই ঘোড়ার গোস্ত খাওয়ানো শিখেছে। 250 টাকাতে ঘোড়ার গোস্ত, কত সুন্দর! দেশে একটা বিপ্লব হয়ে যাইতেছে, সংস্কার হবে। এখন ঘোড়ার আবাদ করব। পাকিস্তান করে গাধার আবাদ, বাংলাদেশ করবে ঘোড়ার আবাদ। কারণ পাকিস্তানের তো ছোট ভাই, এটা এখন বাংলাদেশ হয়ে গেছে, পূর্ব পাকিস্তান। তো ওরা গাধা আবাদ করে, এই ঘোড়া আবাদ করবে। কে বললো সংস্কার হয় নাই ভাই? কেন তার নয় বদনামটা করেন? তো ভাবতাছি, যেহেতু মৌলভী সাহেবেরও ফতোয়া দিছে ঘোড়ার গোস্ত নাকি হালাল, তাহলে আগামীতে তো ঘোড়া কোরবানি দেওয়া যাবে, তাহলে ঘোড়া কোরবানি দেওয়া হালাল। তো ভাই আপনারা এত সুন্দর একটা সংস্কার, তাও যদি না মানেন, একটা বদনাম না ভাই? এটা কোন তো দেখি। আসেন এইবার আমরা আগামী ঈদে আমরা সবাই ঘোড়ার মাংস কোরবানি দিব, অথক্য ঘোড়া কোরবানি দিব, আর ঘোড়ার মাংস খাবো, যেহেতু ঘোড়ার হালাল। ঘোড়ার পায়া দিয়ে নিহারি বানায় খাবো, তারপরে ঘোড়ার রান কেটে কেটে খাবো, ঠিক আছে? চলেন আমরা আগামী ঈদে ঘোড়া কোরবানি দেব। এই ঘোড়া কোরবানি দিলে নতুন একটা সংস্কারের অংশ হিসেবে আমরা চাই বাঙালি মুসলমানকে অতুক্য, বাঙালি মুসলমানদেরকে ঘোড়া খাওয়ানোর কারণে এই ডক্টর ইউনূসকে একটা ঘোড়া নোবেল দেওয়া হোক।
আসেন আমরা এই আবেদন করি। আমরা একটা আমরা আমরা আবেদন করব নোবেল কমিটির কাছে অচিরেই এই ডক্টর ইউনূসকে, এই এনজিওগ্রাম, এমনকি এনজিওগ্রাম সরকারকেও ডাবল নোবেল প্রাইজ দেয়। একটা ব্যক্তিগতভাবে পাবে এই ঘোড়া নোবেল প্রাইজ, আর একটা পাবে তার এনজিওগ্রাম সরকার। একটা নোবেলের জন্য চলে আমরা আন্দোলন করি। আপনার এত সুন্দর সুন্দর সংস্কার হইতেছে, তাও যদি না মানেন, হ্যাঁ দেখেন না কি সুন্দর সংস্কার। যে আগে ভাত পাইতো না, টিউশনি করে চলতো, স্যান্ডেলের তলা ফাটা, একটা গেঞ্জি নিয়ে ঘুরতো, সে এখন হেলিকপ্টারে ঘুরে। তারপরেও যদি বলেন এটা সংস্কার হয় নাই, এটা বড়ই মিথ্যা কথা, বেমানানে। আর কি সংস্কার চান? হ্যাঁ, যেখানে মোটরসাইকেলতে গেলে 100 টাকাতে যাওয়া যায়, সেটা তারা হেলিকপ্টারে যায়। তারপরেও যদি বলেন সংস্কার হয় নাই, তাহলে ভাই এটা কি ঠিক হলো? আপনারাই বলেন এটা কি ঠিক? অবশ্যই সংস্কার হয়েছে। কে বলছে সংস্কার হয় নাই? বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মারক আছে সব উচ্ছেদ করে দিয়েছে। আগে ছিল, সংস্কার করছে না? কি সুন্দর পাকিস্তানি সংস্কার, কত সুন্দর পাকিস্তানি সংস্কার আপনারা চোখে পড়েন আপনাদের, দেখেন না? এখন শুধু ওই লাহোরটা বাংলাদেশে আইনা বসানো বাদ রাখছে, অথবা বাংলাদেশটাকে লাহোরে নিয়ে যাবে। কত সুন্দর সংস্কার, এর চেয়ে কোনো সংস্কার আছে? দেখেন না কত সুন্দর সংস্কার। পাসপোর্ট তার আমেরিকান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমানের পদ। দেখেন না ওই যে মাদ্রাসার কামেল পাশার এম এ পাশ যেমন সমমানের সনদ, এরকম সমমানের সনদ নিয়ে বসে আছে সে। তারপরেও যদি বলেন সংস্কার করে নাই, এটা বড়ই বেবানান। কে বলছে সংস্কার করে নাই? প্রথমে এসে তিনি বললেন ভারতের 7 সিস্টার খায় ফেলবে, 7 সিস্টার দখল করবে। এখন বলতেছে 7 সিস্টার বাংলাদেশে এসে ব্যবসা করবে। সংস্কার করছে না ভাই? আপনারাই বলেন, কেন এগুলো মিথ্যা কথা বলেন আপনারা? হ্যাঁ, কত সুন্দর সংস্কার করতেছে। বাংলাদেশে এখন মান্না সালোয়া, আসমান থেকে মান্না সালোয়া করতেছে, আমেরিকা থেকে ডলার আসতেছে, জাতিসংঘের মহাসচিব আসছে। রোহিঙ্গাদের দেখেন সংস্কার করছে, আগে যা পাইতো তার অর্ধেক করছে। সংস্কার করছে না ভাই? রোহিঙ্গাদের আগে যা খাবার ছিল এখন অর্ধেক হয়ে গেছে। তারপরে কত সুন্দর সংস্কার, যেখানে লেখা ছিল শেখ হাসিনার উপহার, সেটা কাইটে, সেটা বস্তার মধ্যে কালি দিয়ে কাইটে সেখানে ইউনূসের উপহার লিখতেছে। সংস্কার হয়েছে না ভাই? কি বলেন আপনি? কত সুন্দর সংস্কার হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিবে এখন, মুক্তিযোদ্ধাদের কোটা বন্ধ করে দিয়ে এখন ওই মুগ্ধ কোটা, সুব্ধ কোটা, তারপর 24-এর কোটা, 22-এর কোটা, এগুলো শুরু করে দিছে। তো কে বলছে ভাই পরিবর্তন করে নেই? আপনারা ঘোড়ার মাংস খান, 250 টাকায় ঘোড়ার মাংস খান, আগামীতে ঘোড়া কোরবানি দিবেন। ভালো থাকবেন সবাই। আগামীতে আগামীদের ঘোড়া কোরবানির শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। কি বললেন? হ্যাঁ, শেখ হাসিনা ক্ষমতা হলে রাত 12টায় বাসায় আসতাম, এখন সন্ধ্যার পরে খুব কম বের। স্বাভাবিক। এখন কীভাবে বেরোবেন? কারণ বেরোলেই তো কত সুন্দর সংস্কার হয়েছে না? পকেটে এখন টাকা নিয়ে বেরোনো যায় না, ঘরের মধ্যে টাকা রাখা যায় না, চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ। এগুলো সংস্কার না ভাই? কি বলেন আপনার? কত সুন্দর সংস্কার এখন। আরও সংস্কার হবে সামনে, আর সুন্দর সুন্দর। বাংলাদেশের নামটাও সংস্কার করবে, লিখবে এখন কি জানেন? লিখবে এখন পাকিস্তান বাংলাদেশ ফেডারেশন, এরকম নাম দিবে। কত সুন্দর সংস্কার হবে সামনে, দেখেন না?